বন্ধুরা, এই নেতাটাকে চেনেন তো? মানে এই মালটাকে চেনেন তো? একে যারা নেতা বানিয়েছে বা কে একে নেতা মানে এরাই জানে, কিন্তু এই নেতাটাকে চেনেন তো? এনার নাম কি? মোসাদ্দেক আলী। ঠিক আছে, এনাকে নাকি ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে। কিসের হুমকি? প্রাণ হুমকি, প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। আচ্ছা, একে মেরে কার কি লাভ আছে জানি না, কারণ এ নিজে ঠিক করে দাঁড়াতে পারে না। যাই হোক, একে হুমকি দেওয়া হয়েছে। আর এদের যে দল এনসিপি, বাংলাদেশের সদ্য হওয়া ইলেকশনে এই এনসিপি মোট আসনের 4 থেকে 5টা আসন পেয়েছে। এবং এই রেজাল্ট দেখার পরে এনসিপি নেতারা কি বলছে? আমরা বিশ্বাস করতে পারছি না, আমরা এই রেজাল্ট মানি না। সব রাজনৈতিক দলই একই কথা বলে, যখন সে জিতে যায় স্বচ্ছ নির্বাচন হয়েছে, আমাদেরকে মানুষ চেয়েছে, আমরা জিতেছি। যেই হেরে যাবে কি বলবে? আমরা এই নির্বাচন মানি না, এটা স্বচ্ছ নির্বাচন হয়নি, আমরাই জিততাম। ভাই, এটা রাজনীতির খেলা। এটা মানে এমন একটা বুলি হয়ে গেছে যেটা আর কেউ মানে না, যেটা কেউ শুনতে চায় না। প্রত্যেক জানে তোরা কী বলবি, কিন্তু সেটা বলে নতুন লাভ নেই। কিন্তু যে সকল মালগুলো বেশি বেশি করে ভারত বিরোধী হুমকি দিত, তাদের অবস্থা কেমন? তাদের এখন ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে দিয়েছে। তাদের ভয় এখন হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। তারা ভাবছে আমরা কি করব। কারণ এরা আওয়ামী লীগকে তো গালাগাল দিয়েছিল, সেই সঙ্গে বিএনপিকেও গালাগাল দিয়েছিল। মানে ভোটের প্রচারের সময় বিএনপিকে নিয়ে যা তাই বলেছে। মানে যখন আমার মধ্যে এক্সাইটমেন্ট আসে, যখন আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি সেরা, আমি সব, তখন আমি যা ইচ্ছা তাই বলে বেড়াবো, আমাকে কেউ কিছু বলবে না, এটা যখন মনের মধ্যে আসে না, তখন তার মধ্যে কন্ট্রোল বলে যদি কিছু থাকে না। এই মালগুলোর সেটাই হয়েছিল। এদের মধ্যে আবার কেউ কেউ ভেবে নিয়েছিল আমি কোন মন্ত্রী, মানে কোন মন্ত্রণালয় আমি নেব। যারা এক ধরনের নিশ্চিত হয়ে গিয়েছিল, যারা মন্ত্রিসভা ঠিক করছিল বিজয়ী হবে বলে ধরে নিয়ে, তারা হয়তো পরাজিত হতে চলছে। এবং বাংলাদেশের সংস্কার, সুশাসন এবং সার্বভৌমত্বের প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ন্যায় ও ইনসাফের যেই ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার বিজয়ী হতে। কোন মন্ত্রিত্ব আমি নেব সেটা নিজেই ঠিক করা হয়ে গেছিল যে আমরা তো জিতছি, এটা তো কনফার্ম যে আমরা জিতছি, আমরা সরকার বানাচ্ছি। কে কোন মন্ত্রী হব সেই নিয়ে ডিসকাশন শুরু হয়ে গিয়েছিল। ভাই, আগে জিতে তো দেখা। পরীক্ষার রেজাল্ট কার কেমন হবে সেটা না জেনেই কোন চাকরিটা করব যদি ভাবা হয়, এটা মূর্খামি নয়। এটা কারা করে? বাংলাদেশিরাই করে, কাংড়ুরাই করে। তাই করেছে এরা। যখন ভোটে তারা হেরে, তখন তারা কী করছে? মিউ মিউ, এই অবস্থা হয়ে গেছে। ডাকসুর এই নেতা মোসাদ্দেক আলী, এর একটা ভিডিও দেখায়, দেখুন এ কি বল, শুনুন। আমরা যদি মারা যাই, আমরা যদি শহীদ হই, এবং আমাদের যে কবর হবে, সেই কবরে যে ফুল গাছ জন্মাবে, সেই ফুল থেকে যে সুবাস বের হবে, সেই সুবাস, সেই কবর যারা জিয়ারত করতে আসবে, সেই ফুলের সুবাস পেয়ে সেই জিয়ারতকারীরাও আমাদের মতো একই ভাষায়, একইভাবে সকল জুলুমতন্ত্রের বিরুদ্ধে, জুলুম শাহের বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলা অব্যাহত রাখবে। হয়েছে? মানে এরা কোন মাত্রার গাঁজাখোর সেটা এরা নিজেরাই জানে। একটা প্রবলেম যেটা নেই, প্রবলেমটা মার্কেটে নেই, প্রবলেমটা ক্রিয়েট করো এবং তার সমাধান বার করে লোকদের টাকা নাও। এদের কাজই এটা, যে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, কিছু নেই, দূর ভালো লাগছে না, কিছু কাজ নেই, সমস্যা নেই, সমস্যা তৈরি করো, সমস্যা তৈরি করো এবং সেই সমস্যার সমাধান বিক্রি করো, তবেই হবে ব্যবসা। এরা ঠিক তাই করে। এই যে কথাগুলো বললো, প্রতিটাই কিন্তু এদের ক্রিয়েট করা। চাঁদাবাজি, জুলুমবাজি, আপনারা তো প্রত্যেকে জানি, যারা কলেজ গিয়েছি, যারা স্কুল বাদ দিন, কলেজ যারা গিয়েছি, ইউনিভার্সিটি যারা গিয়েছি, তারা জানেন ভালো করেই যে ওখানে যারা এক্স স্টুডেন্ট যারা থাকে, সেই সঙ্গে লোকাল পার্টি লিডার যারা থাকে, তারা কি করে? জুলুমবাজি করে। সব কিছু নিয়ে জুলুমবাজি, এটা করতে হবে, এটা দিতে হবে, এখানে আসতে হবে, এখানে নাম লেখাতে হবে, র্যাগিং জিনিসটা চলে তো, এটা তো সেগুলোই করে। আবার এরাই এখন কি বলছে? আমরা লড়ছি কিসের এগেনস্টে? কারাপশনের এগেনস্টে, জুলুমবাজির এগেনস্টে, ফ্যাসিবাদী এগেনস্টে, ব্লা ব্লা ব্লা। তো এই মালগুলো এখন মানে কি বলবো, এক কথা তোতলে গেছে, কি বলে বুঝতে পারছি না। মানে মুখ থেকে কি বেরোচ্ছে নিজের মধ্যে কন্ট্রোল নেই। তাই এই সকল নেতারা এখন কি বলতে শুরু করেছে? এই যে ভোট হয়েছে, এটা স্বচ্ছ ভোট হয়নি, এই ভোটের
পুনরায় গণনা করা উচিত, না করলে আমরা জানবো এখানে কারচুপি হয়েছে, এই ধরনের কথাবার্তা বলছে। হ্যাঁ, কারচুপি তো হয়ে ছাপ্পা তো হয়েছে, সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু এই যে পুনরায় গণনা করা উচিত, এগুলো হচ্ছে ফাটা রেকর্ড, মানে পুরনো রেকর্ড, এগুলো বাজতেই থাকে, যার কোনো দাম নেই, ভ্যালু নেই। আর এরা এটা ভালো করে বুঝে গেছে যে আমাদেরও কোনো দাম নেই, লোক আমাদের দাম দেবে না। এখন দেখবেন বাংলাদেশ থেকে সেরকম ধরনের কোনো কথা উঠে আসবে না যেটা নিয়ে আমরা ভিডিও বানাবো। আগে এই সকল তার কাটাগুলো এখন চুপচাপ গর্তে ঢুকে যাবে, চুপচাপ গর্তে ঢুকে যাবে, কোনো কথাই বলবে না, কারণ কথা বলার জন্য যে পিরিয়ডটা ছিল সেটা চলে গেছে, সেই পিরিয়ডটা নষ্ট হয়ে চলে গেছে, আর বলে লাভ নেই। এই যে 5 থেকে 6টা আসন পেয়েছে, পরের বার দেখবেন এনসিপি নামক দলটাই থাকবে না, উঠে গেছে। এরাই বেশি লাফাচ্ছিল, এরাই বেশি উল্টোটা কথা বলছিল, ভারত আমরা দখল করে নেবো, আমরা এটা করে দেবো, আমরা ওটা করে দেবো, তোমরা এখন বসে বাল ছিল, আমাদের ব্লেড কিনতে হবে না, তোমরা আসো আমাদের বালগুলো ছিঁড়ে দাও, আমাদের ব্লেড কিনতে হবে না। ছাগলের দল। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।